সালামুন আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের শিক্ষা দেব আপনারা কিভাবে আপনাদের ভবিষ্যৎ দর্শন করবেন বা ভবিষ্যতের যে কোনো বিষয় স্বপ্নের মাধ্যমে আপনি জানতে পারবেন, বা কোনো কাজ করছেন সেই কাজের ফলাফল কি ভালো হবে না মন্দ হবে, সেই বিষয়ে আপনি স্বপ্নের মধ্যেই জানতে পারবেন। এটি কোনো কঠিন সাধনা বা কঠিন বিষয় না। এটি আপনারা সবাই করতে পারবেন। কোনো কষ্ট করতে হবে না। আপনারা অতি সহজে আপনাদের ভবিষ্যতের যে কোনো জিনিস জানতে পারবেন আল্লাহর পক্ষ থেকে। আসলে অনেকে বলবে এখন ভবিষ্যৎ জানা যায় না, ভবিষ্যতের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ জানে। হ্যাঁ ভাই, ঠিকই, আল্লাহই জানে ভবিষ্যতের ব্যাপারে, কিন্তু আল্লাহ যদি কাউকে জানায় সেও জানতে পারে। সুতরাং এই আমলের মধ্যে আপনি কোনো কুফরি বা শিরক খুঁজে পাবেন না, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে জানিয়ে দেবে। এটি কাজ করবে আপনার বিশ্বাস, ভক্তি এবং আপনার মনের পবিত্রতার মাধ্যমে। যে ব্যক্তির অন্তরাত্মা পবিত্র না, সেই ব্যক্তি এটি করলে কোনো কাজ করবে না। যাদের অন্তরাত্মা পবিত্র এবং যাদের নিয়ত পবিত্র, তারা এটি করলেই ফল পাবেন। এটির মাধ্যমে আপনি ভবিষ্যতের যে কোনো বিষয় জানতে পারবেন, বা আপনার মনের যে কোনো প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন আজকের এই আমলের মাধ্যমে। বেশি কথা বলবো না, এখন বলে আপনারা আমলটি কিভাবে করবেন। এই আমল করার জন্য নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই, তবে এই আমলটি করার নির্দিষ্ট সময় আছে। সেটি হলো রাতে ঘুমানোর পূর্বে আপনাকে এই আমলটি করতে হবে। আপনি কিভাবে আমলটি করবেন? আমলটি করবেন রাতে, যখন আপনি সব কাজ শেষ করে ঘুমাতে যাবেন। অবশ্যই যেখানে ঘুমাবেন সেখানে আপনি ছাড়া আর অন্য কেউ আপনার সাথে ঘুমাতে পারবে না। তো যদি আপনার সাথে অন্য কেউ থাকে তবে কিন্তু কাজ হবে না। আপনি এখন বলি কিভাবে করবেন। রাতে পাক পবিত্র হয়ে উজু করে আসবেন। আসার পর পশ্চিম দিকে বিছানায় বসে পশ্চিম দিকে মুখ করে বসবেন। এরপর 3 বার তওবা এবং 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি সূরা শামস আপনি পাঠ করবেন একবার। পরে সূরা লাইল পাঠ করবেন একবার। সূরা শামস এবং একবার সূরা লাইল পাঠ করবেন। এরপরে আপনি ইয়া খবিরু 313 বার পাঠ করবেন। প্রতি 100 বার শেষে আপনি জানতে চাইবেন আপনার সেই নির্দিষ্ট বিষয়, আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন। ইয়া খবিরু 100 বার করে পাঠ করবেন। এরপরে আপনি আপনার নির্দিষ্ট বিষয়টি সম্বন্ধে জানতে চাবেন। এরপরে আবার একবার সূরা শামস এবং একবার সূরা লাইল পাঠ করবেন। এরপর 3 বার তওবা এবং আবার 11 বার দরুদ শরীফ পাঠ করে আপনি শুয়ে পড়বেন। কারোর সাথে কোনো কথা বলা যাবে না। শুয়ে পড়ার পর আপনি ইয়া খবিরু পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের যদি রুহানি শক্তি বেশি থাকে আপনারা প্রথম দিনেই জানতে পারবেন, অথবা আপনাদের যদি রুহানি শক্তি কম থাকে তাহলে 3 থেকে 7 দিন করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি জানতে পারবেন। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকেন। সালামুন আলাইকুম।